নমস্কার। দেখুন, গম সোনালি ফসল হিসাবে যদি ধরা যায়, সবে কাটা শুরু হয়েছে। সোনালি ফসল দাঁড়িয়ে রয়েছে, মাঠের পর মাঠ। ট্র্যাক্টরে কাটছে এবং বক, বিভিন্ন পাখি ট্র্যাক্টরের খাওয়ার মুহূর্তে এসে তারা কিছু খাবারের সন্ধানে ছুটে আসছে। ইতিমধ্যে এই মাঠটা কাটা হয়ে গিয়েছে। প্রকৃতির সৃষ্টি যার সৌন্দর্য, এই সৌন্দর্যকে কেউ কৃত্রিমভাবে তৈরি করতে পারবে না। একটা অপূর্ব দান। আর প্রকৃতির মাঝেই যেটা মানুষ তৈরি করতে পেরেছে, রাস্তাঘাট, ঘর বাড়ি, দালান কোঠা আর কি। আজকে মেঘলা ওয়েদার, একটু ভিডিও করতেই বেরোলাম। অনেকদিন ভিডিও করা হয়নি, ভিডিও করার নেশা রয়েছে। এই মাঠের যে এত বিস্তীর্ণ বড় মাঠ, এই মাঠের চারিদিকেই গ্রাম বলা যেতে পারে। এদিকে বিস্তীর্ণ বাড়িঘর দূর, শহর। এটা প্রপার টেহট্ট শহর। ঠিক পিছনেই এটা হাউলিয়া। খুব সুন্দর মনোরম পরিবেশ। একটা শিবের মূর্তি রয়েছে। এখানে পুজো হয়েছিল, সেটা লক্ষণ বোঝা যাচ্ছে কিছুটা। এদিকে চাপাগাড়া মাঠ সোজা। একটা কথা এখনকার প্রজন্মের অনেকে বুঝতে পারবে না। আমরা 97, 98, 99 যখন ডিফেন্সে ট্রাই করতাম, দৌড়াতাম, তখন তেহট্ট শ্যামনগরের দিকে যে রাস্তাটা, এই রাস্তার যে বাস যেত, এর বাসের আওয়াজে আমাদের মর্নিংয়ে ঘুম ভাঙতো। এটা পরবর্তী প্রজন্মকে বললে বিশ্বাসই করবে না, কারণ তখন বাড়িতে ছিল না ইলেকট্রিক না থাকলে ফ্যানের শব্দ ঘরে হতো না, এবং বাড়িতে ঘুমালেই লাস্ট বাস এবং ফার্স্ট বাসের শব্দগুলো আরামসে শোনা যেত। তখন আমরা ভোরবেলায় যে দৌড়ঝাঁপ করতাম, আমাদের সঙ্গে অনেকে উঠতো এই বাসের শব্দ শুনে। আমাদের যে গোবিন্দদা আমাদের সঙ্গে দৌড়াতো। গোবিন্দদা, ভগিদা, রায়মোহনদা, যখন আমরা দৌড়াতাম একসাথে, তখন আমাদের না ছিল ঘড়ি, মোবাইল তো কথাই নেই, তখন ইলেকট্রিক গ্রামে ঢোকেনি, ইলেকট্রিক লাইন। তখন এত একটা সুন্দর কথা রয়েছে যে বেতাই কলেজে টেলিফোনের খাম্বা যখন ছিল রাস্তার ধারে, টেলিফোনের খাম্বায় লাঠি দিয়ে ঘাই মারত, আর আমাদের 5 থেকে 700 মিটার দূরে সেই শব্দ কানে আসবে, মানে বাড়িতে ঘরে সেই শব্দ শুনে আমাদের উঠতে হবে। এই নিয়ম ছিল মর্নিংয়ে আমাদের হাঁটা চলা, বা যে আমরা মর্নিং ওয়াক করতাম, সেই সময় রায়মোহনদার এই নিয়মে আমরা দৌড়ঝাঁপ করতাম। তা আমার বিশেষ ব্যাড লাগ, আমি ডিফেন্সে ট্রাই করে হয়েও হয়নি। বাকি অনেকেই, ম্যাক্সিমাম 98% ছেলেমেয়ে ডিফেন্সে জব করছে, তাদের মঙ্গলময় হোক। আমরা সাধারণ এই যে 20-25 বছরের মধ্যে কতটা আপডেট জেনারেশন আমরা এগিয়ে গেলাম, সেটাই ভাবতে পারছি না। এবং আগামী 25 বছরের মধ্যে আমরা কোথায় যাব, অর্থাৎ আমাদের বৃদ্ধ বয়সে আমরা কোথায় পৌঁছবো, যেটা ভাবাই যাবে না। যেটা উদাহরণস্বরূপ বললাম, যে ঘরে ইলেকট্রিক লাইন ছিল না, 8 থেকে 10 কিলোমিটার দূরে বাসের শব্দে ঘুম ভাঙতো 25 বছর আগে। আর এখন 25 বছর পর কী জায়গায় যাব?
নমস্কার রাখলাম, ভালো থাকবেন। আর একটা ছোট্ট ভিডিও বানালাম, পরবর্তী ভিডিওতে আসবো। নমস্কার।